আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা শুরু করব। আমাদের আজকের টপিকস হচ্ছে দুইটা, ম্যাট্রিক্স নির্ণায়ক ও বৃত্ত। আমাদের প্রথম প্রবলেম ম্যাট্রিক্স। আমরা প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক দেখব, সেকেন্ড সেকশনে যে আমরা বৃত্ত দেখব। আমাদের প্রথম প্রবলেম কি বলা আছে দেখেন, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, তো আমরা জানি কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তার নির্ণায়কের মান শূন্য। তো আমরা এটা নির্ণায়ক বের করবো, এটা সমান 0 ধরবো। তো নির্ণায়কের মান বের করলে আমরা প্রথমে 1 এর জন্য যদি মান নেই, 1 বরাবর সারি কলম বাদ, 0 ইন্টু পিতে 0 -3 তে হয়ে যাচ্ছে হলো +3, -3 এর জন্য যদি মান নেই, 3 বরাবর সারি কলম বাদ, 2p -3 +2 এর জন্য মান নেই, 2 বরাবর বাদ, -2 -0। এই যে নির্ণায়কের মান পাইলাম, যেহেতু ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে এখানে 3 -6p প্লাস হচ্ছে 9 -4 ইকুয়াল হচ্ছে 0। আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি, 6p ইকুয়াল হচ্ছে 8। তাহলে আমাদের p এর মান হচ্ছে কত, 4/3। আমাদের অ্যান্সার এটা। যেহেতু বলছে ব্যতিক্রমে, নির্ণায়কের মান হচ্ছে 0। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি, দেখা যাক। দেখেন এইখানে একটা বৈশিষ্ট্য ইউজ করা হয়েছে, এই যে এ ইনভার্স। তো আমরা জানি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যে এ ইনভার্স, এটা মানে হচ্ছে আপনার আই, এটা মানে হচ্ছে আই। তাহলে জিনিসটা কি হচ্ছে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ হচ্ছে আই। আর আই এর নির্ণায়কের মান কত, 1 0 0 1। এটার নির্ণায়ক সমান হচ্ছে কত, 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1। নাও পরের প্রবলেমে আমরা যাচ্ছি। দেখেন কি বলা হয়েছে, তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। এর মাত্রা 4x5, বি 5x4, সি হলো 4x2। বলা হয়েছে এ ট্রান্সপোজ। দেখেন এর মাত্রা যদি 4x5 হয়, আমি একটু বড় করে লিখি, এ ট্রান্সপোজ প্লাস বি এর সাথে গুণ করব হচ্ছে সি। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 5x4। বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে 5x4। তাহলে টোটাল এ ট্রান্সপোজ প্লাস বি, এই টোটালটার মাত্রা হচ্ছে 5x4, আর সি এর মাত্রা হচ্ছে 4x2। তাহলে এই যে কলাম আর সারি সমান হতে হবে গুণনের শর্ত, এই সারি কলাম সমান হয়েছে, এরা বাদ, এখানে 5 বাঁচতেছে, এখানে 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, 5,2। তো এর মাত্রা 4x5 ছিল, এর ট্রান্সপোজের মাত্রা 5x4, এর সাথে বি যোগ করব, 5x4 যোগ করলে মাত্রা সেম থাকে, দুটা যোগফলের মাত্রা হচ্ছে 5x4, এর সাথে সি গুণ করতেছি, গুণনের সূত্র, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি, দুটো সমান হয়েছে, এই দুইটা বাদ, এখানে 5 এখানে 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5cos2। আমরা এইটাতে একটু খেয়াল করি, একটু দেখেন সবাই, 2 এ ইনভার্স। তাহলে এই জায়গা থেকে আমরা এ ইনভার্সের মান বের করব। এ ইনভার্স হলো 1/নির্ণায়ক অফ এ। এটা নির্ণায়ক কত, -9 প্লাস হচ্ছে 8, তাহলে -1 ইন্টু হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট কি, এটার মুখ্য কর্ণ চেঞ্জ হবে, এখানে -3 হবে, এখানে 3 হবে, বাকি দুটার চিহ্ন চেঞ্জ, এটা 4 হবে, এটা -2। তাহলে আমরা যদি মাইনাস দ্বারা ভেতরে গুণ করি, 3 -4 2 -3, এটা আমার এ ইনভার্স। তাহলে এখন দেখেন 2 এ ইনভার্স, তাহলে 2 এ ইনভার্স ইকুয়াল হচ্ছে 6 -8 4 -6। এখন আমরা এটা নির্ণায়কের মান বের করব। দেখেন 6 6 হচ্ছে 36, থেকে 32 যদি বিয়োগ দেই, 6 6 হচ্ছে কত, এই ইনভার্স বের, এই দুটো চেঞ্জ হয়েছে, -3 3 -4 +4 2 -2। আর নির্ণায়কের মান হচ্ছে, এটা গুণন করলে -9 প্লাস 8 -1, -3 হয়েছে, এটা -4 হয়েছে, এটা হচ্ছে আমার 2 হয়েছে, এটা -3, 2 ইনভার্স 2 দ্বারা গুণ করছে, তাহলে হচ্ছে এখানে 6 6 হচ্ছে -36 মাইনাস প্লাস হচ্ছে 32, অ্যান্সার হচ্ছে -4। এটা নাও এখন দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি। না, এটা একটা বক্র প্রতিসম। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হবে। আমি আবারও রিপিট করি, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হবে।
তাহলে মুখ্য কর্ণে কি আছে এ, এগুলা সব জিরো হবে, এগুলা সব জিরো হবে। তাহলে আমরা বলতে পারি এটার মানও জিরো, এই বেচারার মানও জিরো, এই বেচারার মানও জিরো। তাহলে আমাদের এ বি সি প্রত্যেকের মান হচ্ছে জিরো, মুখ্য কর্ণের উপাদানগুলোর মান শূন্য হবে। ওকে, আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। কে এর কোন এত মান শূন্য হবে না, কে এর কোন মানের জন্য এত মান শূন্য হবে না। আগে আমরা এটাকে জিরো কার জন্য জিরো হবে সেটা চিন্তা করব। একটু খেয়াল করেন, আমরা যদি এক্ষেত্রে কলাম থেকে কলাম বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এখানে ওয়ান মাইনাস কে স্কোয়ার, এটা জিরো, কে মাইনাস কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার মাইনাস কে টু দ্য পাওয়ার 4, এখানে ওয়ান কে স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4। আমরা এটাকে জিরো চিন্তা করি, ওয়ানের জন্য মান বের করব, ওয়ান বরাবর সারি কলাম বাদ। একটু খেয়াল করেন, এখানে যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে ওয়ান মাইনাস কে ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার, সাথে গুণ আছে কে স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা কে কমন নেই, ওয়ান মাইনাস কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কে ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এই জায়গা থেকে খেয়াল করেন, ওয়ান মাইনাস কে স্কোয়ার, ওয়ান মাইনাস কে, আর কে যদি কমন নেই এখানে কে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে আমি কে এর মান কত পাচ্ছি, জিরো পাচ্ছি, ওয়ান পাচ্ছি, মাইনাস ওয়ান। তাহলে কে এর মান ওয়ানও হবে, মাইনাস ওয়ান হবে, আবার জিরো হবে। তাহলে হবে না কত, 3 হবে না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। তো কোন মানের জন্য শূন্য হবে না, শূন্য হবে না এটা তো আর বের করা যায় না, এই জন্য আমরা এটার সমান আগে শূন্য ধরে মান বের করছি। তো আমি দেখলাম এই তিনটা মানের জন্য হচ্ছে শূন্য হচ্ছে, তো এই তিনটা মানের যদি শূন্য হয় তাহলে শূন্য হবে না কার জন্য, 3 এর জন্য। দেখেন এত ইকুয়াল জিরো হলে এক্স এর মান কত। এখন একটু খেয়াল করেন, আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য কি জানি, নির্ণায়কের যদি দুইটা সারি বা কলাম, আবারও রিপিট করি, দুইটা সারি বা কলাম যদি সেম হয়, সমান হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য। ওই কনসেপ্ট থেকে কিন্তু আপনি বলতে পারেন এই দুইটা যদি সেম হতে হয় তাহলে এই দুইটা সেম হতে হবে, অর্থাৎ এক্স এর মান যদি আলফা হয় তাহলে এই সারিটা সেম হচ্ছে, আর এখানে এক্স এর মান যদি থেটা হয় তাহলে এইটা সেম হচ্ছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, আলফা এবং থেটা। আর এটা করার নিয়ম হচ্ছে আমরা কি করব, একটা সারি থেকে কলাম বিয়োগ করি, আলফা থেকে আলফা বিয়োগ করলে জিরো, এখানে আলফা মাইনাস এক্স, এখানে হচ্ছে এক্স, বিটা মাইনাস বিটা জিরো, বিটা মাইনাস জিরো এটা হচ্ছে বিটা, আর এখানে থেটা মাইনাস এক্স, এক্স মাইনাস থেটা, এখানে হচ্ছে থেটা, এটা সমান হচ্ছে জিরো। তাহলে খেয়াল করেন আমাদের এখানে হচ্ছে এই দুইটা জিরো, আমি বিটা এর জন্য মান পাচ্ছি, বিটা এর জন্য মান পাচ্ছি, অথবা দেখেন আমরা এখানে থেটা মাইনাস এক্স এর জন্য মান নিচ্ছি, থেটা মাইনাস এক্স এর জন্য মান নিচ্ছি, এই বরাবর সারি কলাম বাদ। তাহলে কত থাকতেছে, বিটা ইন্টু আলফা মাইনাস এক্স মাইনাস জিরো, এটা সমান হচ্ছে জিরো। তো এই জায়গা থেকে থেটা মাইনাস এক্স সমান যদি জিরো ধরেন তাহলে এক্স এর মান পাবেন হচ্ছে থেটা, আর আলফা মাইনাস এক্স সমান যদি জিরো পাবেন আলফা। এই যে আলফা আর থেটা হচ্ছে অ্যান্সার। আর আমরা যদি একদম বেসিক কনসেপ্ট থেকে করতাম যে নির্ণায়কের মান জিরো হওয়ার শর্ত হচ্ছে সারিগুলো সেম হতে হয়, তাহলে এটা সেম বানাইতে গেলে এক্স এর জায়গায় আলফা বসাইতে হবে, আর এটা সেম বানাইতে গেলে এক্স এর জায়গায় থেটা, ওই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আলফা আর থেটা। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এ আর বি এর গুণফল কত দেখেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সারির সাথে কি গুণ করতে হবে, কলাম গুণ করতে হবে। আমরা যদি গুণ করি দেখা যাক কি আসে, 2 দুগুণ 4, 3 দুগুণ হলো -6। দেখেন তাহলে এই জায়গা থেকে আমি প্রথম উপাদান পাচ্ছি কত, -2। প্রথম উপাদান এটারও -2 আছে, প্রথম উপাদান এটারও -2 আছে, তাহলে আমাদের এই দুইটা অপশন হচ্ছে বাদ, আমার আর দরকার নেই। এবার এটা দ্বারা আমরা দ্বিতীয় কলামকে গুণ করতেছি, 2 দুগুণ হচ্ছে 4, আর হচ্ছে -6। তাহলে এই জায়গা থেকে দেখেন আমি কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি -2। তাহলে দেখেন দ্বিতীয় উপাদান -2, এটার দ্বিতীয় উপাদান -2 না, তো এটার দ্বিতীয় উপাদান -2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি, আমার এটাও বাদ। তো আমরা প্রথমে টোটাল গুণ কখনো করতে যাব না, আমরা প্রথম সারি প্রথম কলাম গুণ করছি, গুণ করে দেখছি -2 আসছে, তো এটারও প্রথম উপাদান -2, এটারও -2, তাহলে এই দুইটা বাদ। এবার সেকেন্ড উপাদান বের করব, এটা দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করছি, আমরা দেখছি এটাও -2 আসছে, তাহলে এটার দ্বিতীয় উপাদান -2, এটা তো আর -2 না, এই জন্য এটা বাদ, আমার অ্যান্সার হচ্ছে ডি। আমরা কখনো টোটাল গুণ করে সময় নষ্ট করতে যাব না।
এত এর বিপরীত ম্যাট্রিক্স, তাহলে বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এটার সূত্র কি ছিল 1 হচ্ছে নির্ণায়ক অফ এ ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তো একটু খেয়াল করি, দেখেন 1 এটা নির্ণায়কের মান, নির্ণায়কের মান এটা গুণন এটা গুণন এটা করলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস এটা গুণন এটা মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার sin স্কয়ারের মান কত ভাই 1, এই দুইটা চেঞ্জ করবে, এখানে cos থিটা থাকবে, এখানেও cos থিটা থাকবে, বাকি দুইটার চিহ্ন চেঞ্জ, এটা হয়ে যাবে মাইনাস sin থিটা আর এখানে থাকবে হচ্ছে প্লাস sin থিটা। এটা হচ্ছে আমাদের অ্যানসার, cos cos উপরে মাইনাস sin নিচে প্লাস sin, cos cos উপরে মাইনাস sin নিচে প্লাস, উপরে মাইনাস sin, তাহলে আমার অ্যানসার হচ্ছে কত সি। আমরা একটু খেয়াল করি নির্ণায়ক, দেখেন এই বরাবর হচ্ছে দুইটা জিরো আছে, এই বরাবর দুইটা জিরো, তাহলে আমরা মান পাচ্ছি কার জন্য, আমরা মান পাচ্ছি হলো 2x + 5 এর জন্য। তাহলে এই নির্ণায়কের জন্য আমরা 2x + 5 এর জন্য মান পাবো। এই 2x + 5 বরাবর কি সারি এবং কলাম বাদ, কি থাকে এটা গুণন এটা 3 7 0 মাইনাস হচ্ছে 6, এটা সমান হচ্ছে 0। তাহলে আমি এখানে কি বলতে পারি 2x + 5 ইকুয়াল হচ্ছে 0, অতএব x এর মান হচ্ছে -5/2। আমাদের অ্যান্সার হচ্ছে কত সি। এখানেও একটু আগে নির্ণায়কের যে বৈশিষ্ট্য সেটা, যে নির্ণায়কের যদি পাশাপাশি দুইটা সারি বা কলাম সমান হয় তাহলে নির্ণায়কের মান 0। তো দেখেন এখানে অলরেডি এই কলামটা সেম আছে, তো আমরা যদি একটা কাজ করি যে এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম গুণ করে যোগ করে দেই, তাহলে এখানে হবে a + b + c, এখানেও হচ্ছে a + b + c, এখানেও a + b + c, এখানে 1 1 1, এখানে b + c, c + a, এখানে হচ্ছে a + b। আমরা প্রথম সারি আর তৃতীয় সারি এই দুইটা যোগ, প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করে দিছি। এখন একটু খেয়াল করেন তো, এখান থেকে যদি ভাই a + b + c কমন নেওয়া যায়, এখানে কত থাকে 1 1 1 1 1 1, b + c, c + a, a + b ইকুয়াল, এখানে হচ্ছে a + b + c ইনটু হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 0। আমরা কি করছি প্রথম কলাম তৃতীয় কলাম যোগ করে দেখছি এই দুইটা কলামের মান সেম আছে, তো কোন নির্ণায়কের দুইটা কলাম যদি সে একই থাকে তাহলে নির্ণায়কের মান হচ্ছে 0। না আমরা এই জায়গাতে আসি, দেখা যাক a আর b গুণ করতে বলা হয়েছে, তো আমরা যদি এই দুইটা গুণ করে দেখেন কি কি আসে। প্রথমে এই সারি দ্বারা এইটা 1 এর সাথে i গুণ করলে হচ্ছে i, 1 এর সাথে -1 গুণ করলে -i, তাহলে আমরা কি পাচ্ছি প্রথমটা হচ্ছে 0 পাইলাম। এখন খেয়াল করেন প্রথম উপাদানটা 0 পাইছি, এই যে চারটা অপশন আছে, চারটা অপশনের কোনোটাতে কি প্রথম উপাদান 0 আছে? হ্যাঁ একটাতে, শুধু বি রে দেখেন প্রথম উপাদান 0, তাছাড়া এদের কোনোটাই, এটাও হবে না কারণ এর প্রথম উপাদান 0 নাই, এটাও হবে না কারণ এর প্রথম উপাদান 0 নাই, এটাও হবে না কারণ এর প্রথম উপাদান 0 নাই। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি, শুধু বাকি অঙ্ক করার কোনো দরকার নাই। দেন আমরা আসি পরের 13 নম্বরে যাচ্ছি। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কত? তো আমরা প্রথমে একটা অঙ্ক করছিলাম ব্যতিক্রমী, একদম ফার্স্টে শুরুতে। তো কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তার নির্ণায়কের মান 0, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, দ্যাট মিন্স m-2। একটু খেয়াল করি, এটা নির্ণায়কের মান হচ্ছে 0, তাহলে এটা নির্ণায়ক, এটা গুণন এটা, আমাদের গুণন হচ্ছে m-2 ইন্টু m-3 মাইনাস এটা গুণন এটা 6 দুগুণ হচ্ছে 12, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে কত পাচ্ছি m² -5m + 6 - 12 = 0। তাহলে m² -5m - 6 = 0। তাহলে m² -6m + m - 6 = 0। অতএব m এর মান দেখেন এখানে মাইনাসের কারণে -1, তাহলে 6, -1 অ্যান্সার হচ্ছে এ। তো আমরা এটার নির্ণায়ক সমান 0 ধরে ওইখান থেকে মান নির্ণয় করছি। নাও পরের টপিকসে যাচ্ছি আমরা। পরের ম্যাথটা হচ্ছে এটাও হুবহু আগের মতোই। একটু খেয়াল করেন
এখানে একটা কলামের সব উপাদান সেম আছে, আমি যদি আরেকটা কলাম সেম আনতে পারি তাহলে নির্ণায়কের মান 0। এই জন্য এখানে কি করা হয় 1/, দেখেন এটা হচ্ছে আমরা কি করব, এই কলামটা আমরা সেম করব, এই কলামটা আমরা সেম বানাইতে যাচ্ছি। তো এই কলাম যদি আমি সেম বানাইতে চাই তাহলে দেখেন এইটাকে যদি a দ্বারা গুণ করি, এটাকে যদি b দ্বারা গুণ করি, এটাকে যদি c দ্বারা গুণ করি, আমি আবারও রিপিট করি, এইটা গুণ করব a দ্বারা, এখানে b দ্বারা, এখানে c দ্বারা, তখন আমার কি হবে, এখানে দেখেন abc হবে, এখানেও abc, এই কলামটা সব কত হয়ে যাবে, সব উপাদান abc হবে, এখানে অলরেডি 1 1, তখন abc যদি আমরা কমন নেই, এখানে 1 1 1 আছে, এখানে 1 1 1 থাকবে, ওইখান থেকে আমরা বলতে পারবো এই নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে 0 হবে। আমি আবারও রিপিট করি, এটাকে a দ্বারা, এটাকে b দ্বারা, এটাকে c দ্বারা গুণ করব, গুণ করলে এখানে সবগুলো abc হবে, যখন abc কমন নিব তখন আমার এই কলামটা 1 1 1 হয়ে যাবে, এটা 1 1 1 আছে, দুইটা কলাম সেম হলে নির্ণায়কের মান 0। অথবা আপনি যদি আরেকটা কাজ করতে পারেন, আমরা যদি একটু বড় করে ম্যাথ করার চিন্তা করি তাহলে ওই কাজ করতে হবে যে আমরা কি করব, একটা সারি থেকে এই সারি থেকে এই সারি বিয়োগ করেন, এই সারি থেকে এই সারি বিয়োগ করেন, দুইটা 0 আসবে, এখানে 0 আসবে, আবার এই সারি থেকে এই সারি বিয়োগ করেন, এখানে 0 হবে, ওইখান থেকে বের করলেও মান কত হবে 0। তবে আমার মতে ওই কলাম সমান করার কনসেপ্টে যাওয়াটাই বেটার। নাও পরের প্রবলেমে চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে একটা রিটেন টাইপ প্রবলেম, ঢাকা ভার্সিটিতেই আসছিল। দেখেন এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর এ দেওয়া আছে, আমাকে বলছে হচ্ছে বি ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করেন, এ এর মাত্রা, এটার মাত্রা হলো 1 ক্রস হচ্ছে 3, বি এর মাত্রা 3 ক্রস 3। তাহলে সুতরাং বি এর মাত্রা 3 ক্রস 1 হবে, এটা হলো কথা। কারণ দেখেন এটা 1 ক্রস 3, এটা যদি 3 ক্রস 1 হয় তাহলে 1 1 বাদ যায়, এটার মাত্রা হবে 3 ক্রস 3। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে ধরি বি সমান 3 ক্রস 1, তিনটা সারি x y z ধরলাম। এখন একটু খেয়াল করেন, এটা আমরা যদি এখানে গুণ করি, x এর সাথে 1 গুণ করলে x, 2x 3x, এখানে y 2y 3y, z 2z 3z, এটা সমান হচ্ছে এটা 2 4 6 3 6 9 1 2 3। তাহলে দেখেন এখান থেকে x এর মান কত আসবে, x এর মান আসবে 2, y এর মান আসবে 3, আর z এর মান হচ্ছে 1। এটা আমাদের অ্যান্সার। আমরা কি করছি, প্রথমে মাত্রাটা ডিসিশন নিছি যে a এর মাত্রা 1 ক্রস 3, b এর 3 ক্রস 3, তাহলে শুধু b, এটার মাত্রা কত হবে, এটার মাত্রা হবে হলো 3 ক্রস 1। তখন আমরা ধরে নিছি যে একটা 3 ক্রস 1 ম্যাট্রিক্স ধরছি, b সমান x y z। এখন আমরা বসাই দিছি, b এর মান বসাইছি ইনটু a এর মান বসাইছি ইকুয়াল, এটা ধরছি, ধরে এখানে x এর সাথে 1 গুণ করলে x, 2 গুণ 2x ম্যাট্রিক্স লিখছি। দেন দেখেন এই x সমান কত 2, x এর মান 2, y সমান কত 3, y এর মান 3, z সমান কত 1, z এর মান হচ্ছে কত 1। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বৃত্তের মধ্যে আমাদের প্রথম প্রবলেম কি, একদম ছোট প্রবলেম, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত। তাহলে আমাদের কি দেওয়া আছে, r সমান sin থিটা। আমরা যদি এখানে r দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে r স্কয়ার সমান হচ্ছে r sin থিটা। তো r স্কয়ারের কার্তেশীয় থেকে কনভার্ট করলে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল r sin থিটা মানে y। অতএব আমার ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y ইকুয়াল 0। এখন দেখেন ওই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্রের নিয়ম হচ্ছে ওখানে কোনো x নাই, তাহলে x এর 0 আর y এর সহগ -1 কে -2 দ্বারা ভাগ করব, তাহলে আমার কেন্দ্র হচ্ছে 0, হলো হাফ।
0,5। এরপর ব্যাসার্ধ আর সমান হচ্ছে √g স্কয়ার, 0 স্কয়ার 0 প্লাস হাফ স্কয়ার মাইনাস c0। এখান থেকে আমি কত পাচ্ছি? হাফ। তাহলে আমার কেন্দ্র 0,5, ব্যাসার্ধ হচ্ছে কত? হাফ। আমাদের প্রথম দায়িত্বটা কি করতে হয়েছে? এই সমীকরণ একটা পোলার সমীকরণ, পোলারটাকে আমরা কার্টেসীয়তে কনভার্ট করে নিয়ে তারপর কাজ করছি। এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে কে এর মান কত? তো দেখেন আমরা স্পর্শ করার শর্ত কি জানি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এই বৃত্তের প্রথমে কেন্দ্র বের করব। বৃত্তটা কি আছে? বৃত্তটা আছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x সমান হচ্ছে 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 5, হচ্ছে 0, আর ব্যাসার্ধ r সমান হচ্ছে √5 স্কয়ার 25 যোগ 0 স্কয়ার 0 মাইনাস c0, ব্যাসার্ধ হচ্ছে 5। এখন দেখেন শর্তানুসারে এই কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব বসান। 3 5 হচ্ছে 15 প্লাস 4 এর সাথে 0 হলে 0 মাইনাস কে ডিভাইডেড বাই √, কত 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। এই যে লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের মান কত পাইছি আমরা? 5। তাহলে এখানে হচ্ছে কে মাইনাস 15 সমান লেখা যাবে 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। তাহলে কে মাইনাস 15 সমান হচ্ছে প্লাস মাইনাস 25। তাহলে কে এর মান হচ্ছে, এখানে বলতে পারবো কে সমান হচ্ছে প্লাস মাইনাস 25 যোগ হচ্ছে 15। তাহলে এখানে 40, মাইনাস হচ্ছে 10। তাহলে আমরা পাচ্ছি 40 আর হচ্ছে মাইনাস 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? সি। তো আমরা কি করছি? যে বৃত্ত দেওয়া আছে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করছি। স্পর্শ করা শর্ত কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এইখান থেকে আমাদের কে এর দুইটা মান আসছে। দেখেন আবার আমাদেরকে একটা পোলার সমীকরণ ধরায় দেওয়া হয়েছে। আর স্কয়ারের মান কত? আর স্কয়ারের জায়গায় বসবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 2 আর সাইন থিটা মানে ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখেন এটার কেন্দ্র কত বাই এক্স নাই, এক্স এর মান 0,2/3 মাইনাস 2/-2। তাহলে 0,1 হচ্ছে কেন্দ্র আর সি এর মান হচ্ছে -3। তাহলে ব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে √0 স্কয়ার 1 স্কয়ার মাইনাস -3 √4 মানে 2। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমরা প্রথমে কেন্দ্র নির্ণয় করলাম। প্রথমে এটা পোলার সমীকরণ ছিল কার্টেসীয়, আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর সাইন থিটা মানে 2y মাইনাস 3টাকে বামপাশে আনছি 0। কেন্দ্র বের করলাম, সি এর মান দেওয়া আছে, ওইখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে ফেলছি। দেখেন কি বলছে, এত কেন্দ্র হলো 4,3। তো কেন্দ্র 4,3 হলে সমীকরণ কত? x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কয়ার। এটা আমাদের সমীকরণ। এখন আমি যদি আর এর মান বের করি আমার অঙ্ক কমপ্লিট। তো দেখেন এই রেখাটা স্পর্শক, তাহলে স্পর্শক হলে এই কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব বের করব। তা লম্ব দূরত্ব ডি সমান কত একটু খেয়াল করি আমরা। 4 5 এখানে বসাই দেবো। 4 5 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, 3 আর 12 গুণ করলে মাইনাস হচ্ছে 36 আর প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই √5 স্কয়ার প্লাস -12 স্কয়ার। এটা আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি 23 থেকে 36 বিয়োগ দিলে হলো -13, এখানে হচ্ছে 13, কাটাকাটি গেলে হচ্ছে 1, অর্থাৎ এই যে আর এর মান হচ্ছে কত? 1 স্কয়ার। আমরা যদি এবার এখান থেকে ক্যালকুলেশন করি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার -8x মাইনাস 6y, 16 আর 9 25 থেকে 1 বিয়োগ দিলে প্লাস 24 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। এটা একটা লজিক্যাল কোশ্চেন, ভালো করে খেয়াল করেন। এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে -1,2 আর সি এর মান হচ্ছে 4। ভালো করে বুঝবেন জিনিসটা সবাই, একটু খেয়াল করেন। তাহলে এখানে আমরা কি জানি যে দেখেন জি স্কয়ার
ওয়ান স্কোয়ার সমান হচ্ছে 1 নট ইকুয়াল সি, বাট এফ স্কোয়ার -2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 ইকুয়াল সি। তাহলে দেখেন এই বৃত্তের ক্ষেত্রে কোনটা ফলো করতেছে, এফ স্কোয়ার সমান সি হচ্ছে, এফ স্কোয়ার সমান হচ্ছে সি। তো কোনো বৃত্তের যদি এফ স্কোয়ার সমান সি হয়, এফ স্কোয়ার সমান সি হচ্ছে, তাহলে সে ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর যদি জি স্কোয়ার সমান সি হয় তাহলে সে এক্স অক্ষকে স্পর্শ করে। তো যেহেতু এফ স্কোয়ার সে ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শক ওয়াই অক্ষ, তাহলে অ্যান্সার হবে ওয়াই অক্ষ। অপশনে ওয়াই অক্ষ নাই, কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ দেওয়া আছে কি, এক্স ইকুয়াল 0। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল 0। দেখেন এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে কেন্দ্র ব্যাসার্ধের জন্য আমাদের কোনো সহগ থাকা যাবে না, এজন্য সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -5/3x -3y প্লাস 4/3 ইকুয়াল 0। অতএব কেন্দ্র এই যে -5/3 ভাগ হচ্ছে -2 দ্বারা, আর এখানে -3 এটাকে ভাগ হচ্ছে, এটা হলো 2, -2 ভাগ হচ্ছে -2 দ্বারা, তাহলে এখানে আসতেছে 5/6 কমা দেখেন, তাহলে আমাদের এখানে আসতেছে 5/6 কমা হচ্ছে 1। আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করে সমীকরণটা গঠন করে নিয়েছি, দেন কেন্দ্রের এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে এখানে 5/6 কমা কত 1। পরের প্রবলেমে চলে যাই আমরা। দেখেন একটি বৃত্ত মূল বিন্দুগামী বলার সাথে সাথে একটা ডিসিশন নেওয়া যায় সি সমান হচ্ছে 0। এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 4 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 2 একক অঙ্ক কর্তন করলে সমীকরণ, তাহলে এটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এক্স মাইনাস কে ওয়াই ইকুয়াল হচ্ছে 0, যেখানে এইচ আর কে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এখানে এক্স অক্ষ থেকে 4, এটা হলো আমার এইচ এর মান, ওয়াই অক্ষ হচ্ছে 2, এটা হলো কে এর মান। তাহলে সমীকরণ কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 0। এখানে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ এইচ, এটা হলো 4, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কে, এটার মান হচ্ছে 2। আমরা জাস্ট এখানে বসায় দিছি। তো যদি মূল বিন্দুগামী বৃত্ত অক্ষদের সাথে খণ্ডিতাংশ দেয়া থাকে, আমরা জাস্ট এই সমীকরণে মান বসায় দিলেই অ্যান্সার পাওয়া যাবে। ওয়াই অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে একটা বৃত্ত 40, তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে হচ্ছে এইচ কমা হচ্ছে 4, আর ব্যাসার্ধ হবে হচ্ছে এইচ, কারণ ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স হচ্ছে ব্যাসার্ধ। এবার খেয়াল করেন এই যে কেন্দ্র এইচ কমা 4, এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তো কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয়, এই কেন্দ্র এটা এই রেখার উপর অবস্থিত, তো কেন্দ্রটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে আমরা এখানে বসাচ্ছি হলো 5h মাইনাস 4×7 হচ্ছে 28 মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে 5h সমান হচ্ছে 30, অতএব h এর মান হচ্ছে 6। তাহলে দেখেন আমি কেন্দ্র পাইলাম হচ্ছে 6,4 আর ব্যাসার্ধ পাইলাম হচ্ছে 6। তাহলে সমীকরণ হলো x - 6 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 6 স্কয়ার। এখন এটাকে যদি আপনি সাজান, x স্কয়ার প্লাস y স্কয়ার, 6 দুগুণ হচ্ছে 12x মাইনাস 8y, 36 কাটা প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কোনটা মিলে, সি নাম্বারটা। আমরা প্রথমে স্পর্শ বিন্দু থেকে কেন্দ্র ধরবো 0, 4, তাহলে কেন্দ্র h4, আর x অক্ষকে স্পর্শ y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের x ব্যাসার্ধ। এটা আমার ইনফরমেশন। এখন এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এই কেন্দ্রটা এই রেখাটাকে সিদ্ধ করে h বের করছি। h বের করলে আমাদের সমীকরণ চলে আসছে।
এখন আসেন, এত এত বিন্দুদের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি? x মাইনাস x1 ইন্টু হলো x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস হচ্ছে y2 ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা যদি এই মানগুলো এখানে বসায় দেই, বসায় দিলে এখানে হয়ে যাচ্ছে x প্লাস 4 ইন্টু x মাইনাস হচ্ছে 12 প্লাস y মাইনাস 3 ইন্টু y প্লাস 1 ইকুয়াল 0। এটাকে যদি ক্যালকুলেশন করেন এখানে কত আসে দেখেন, x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 48 প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস মাইনাস 51 ইকুয়াল 0। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। জাস্ট আমরা ওই বিন্দুতে মান বসায় দিছি, আর কোনো কাজ নাই। দেখেন এই যে এই সূত্রে মান বসায় দিছি প্রান্ত বিন্দু। দেখেন এত এত বিন্দুদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমাকে আগে বুঝতে হবে। এই বিন্দুটা একটু খেয়াল করেন, এই একটা বৃত্ত আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে 4 আর বিন্দুটা হচ্ছে কত 2,3। এখানে আরেকটা বৃত্ত আছে এরকম, এটার ব্যাসার্ধ হচ্ছে কত 3 আর কেন্দ্র হচ্ছে 2,10। আমাকে এই জায়গাতে এইখানে এসে আমাকে দেখেন, একটু সবাই একটু খেয়াল করেন, এখানে এসে আমাকে এই বিন্দুটা নির্ণয় করতে বলছে। আমাকে এই বিন্দুটা নির্ণয় করতে বলেছে, এই বিন্দু। তাহলে এই বিন্দুটা কি খেয়াল করেন তো, এই বিন্দুটা হচ্ছে এই দুইটা বিন্দুকে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। এখন আমরা কি করব, এখানে খেয়াল করেন, এই প্রথম অনুপাত দ্বারা দ্বিতীয় বিন্দুকে 4 দ্বারা এটাকে গুণ করব। 4 দুগুণ 8, 4 10 হচ্ছে 40। এটা আমরা অনুপাতের ক্ষেত্রে পড়ছিলাম। 3 দ্বারা এটাকে গুণ করব 6 আর হচ্ছে 3 3 9। এবার যখন আপনি x বের করবেন, নিচে হলো অনুপাতের যোগফল 7 আর এখানে দেখেন 8 আর 6 যোগ করলে হলো 14 সমান হচ্ছে 2। যখন y বের করবেন m1 প্লাস m2 হচ্ছে 7, 40 আর 9 কত 49, কত পাচ্ছেন 7। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত 2,7। আমরা দুইটারই কেন্দ্র ব্যাসার্ধ লিখছি। এই বিন্দুটাকে এই 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। প্রথম অনুপাত দ্বারা দ্বিতীয় বিন্দু গুণ, দ্বিতীয় অনুপাত দ্বারা প্রথম বিন্দু গুণ, দেন যোগ বিয়োগ, যেহেতু অন্তর্বিভক্ত যোগ। 8 আর 6 14, অনুপাতের যোগফল 7 আর 40 49, অনুপাতের যোগফল 7 করে 2, কত আসছে 7। দেখেন কি বলছে, নিচের কোন বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। তো x অক্ষকে স্পর্শ করার শর্ত কি, জি স্কয়ার সমান হচ্ছে সি। কোন একটা বৃত্তের কেন্দ্রের x এর বর্গ যদি c এর সমান হয় তাহলে সেটা x অক্ষকে স্পর্শ করে। এবার খেয়াল করেন, এখানে কেন্দ্রের x এর মান কত 1, 1 স্কয়ার সমান 4, এটা সমান না। এখানে হচ্ছে 2, 2 স্কয়ার সমান 5, সমান না। এখানে হচ্ছে 1, 1 স্কয়ার সমান 1, সমান। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে আমার জি স্কয়ার সমান কত হচ্ছে সি। এটার কেন্দ্র কত, কেন্দ্র হলো 1, -3, এটা কেন্দ্র। তাহলে 1 কে যদি বর্গ করি সি পাচ্ছি। তো আমরা এই সি নাম্বার অপশনের ক্ষেত্রে জি স্কয়ার সমান সি হচ্ছে। সো বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। না আমরা পরের প্রবলেমে চলে যাব। দেখেন কি বলছে, এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্ত ধরার নিয়ম হচ্ছে সব কিছু সেম থাকবে, সমান্তরাল সরল রেখার মতো। প্লাস 8y প্লাস হচ্ছে k সমান 0, এটা আমাদের হচ্ছে ধরার নিয়ম। এক কেন্দ্রিক বৃত্ত ধরার নিয়ম, x আর y এর অংশ সেম থাকবে, প্লাস k ধরবো। এবার এই যে বৃত্তটা, এটাই আসলে 3-1 বিন্দু দিয়ে যায়। তো এই বৃত্তটা যদি 3-1 বিন্দু দিয়ে যায়, আমি বসে এখানে 3 বসালে 3 স্কয়ার 9 যোগ -1 স্কয়ার কত 1, এখানে 3 বসালে মাইনাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 8 প্লাস k সমান হচ্ছে ভাই 0। এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি, -18 ও ওয়েট, এটা ভাই -8, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে 10, 18, 16, 26 থেকে 10 বিয়োগ গেলে
কে এর মান থাকতেছে 16, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। কি করছি? প্রথমে এক কেন্দ্রিক বৃত্ত ধরছি, এইটুকু সেম থাকবে প্লাস কে ইকুয়াল 0। দেন এই বৃত্তটা 3 1 মাইনাস 1 বসায় দিছি, 3 মাইনাস 1 বসায় কে এর মান বের করে বসায় দিছি। এই প্রবলেমটা আমরা একটু আগে করছিলাম, একটু দেখেন। এক্স অক্ষকে, এবার আগেরটা ওয়াই, এটা এক্স, তাহলে এক্স অক্ষকে 4 0, এখান থেকে আপনি কেন্দ্র কত ধরতে পারবেন? কেন্দ্র ধরতে পারবেন 4 কে। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে হলো কে। এটা আমার বৃত্ত। এখন এই 4 কে এই রেখার উপর অবস্থিত, তাহলে 4 কে ওই রেখাকে সিদ্ধ করবে। বসান, 4 বসালে 4 5 20 মাইনাস 7k প্লাস 1 ইকুয়াল 0। এখানে 7k সমান হচ্ছে 21, অতএব কে এর মান হচ্ছে কত? 3। তাহলে আমার কেন্দ্র হচ্ছে 4, 3 আর ব্যাসার্ধের মান হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার। এখান থেকে যদি একবারে লেখেন এক্স স্কোয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 6y, 3 স্কোয়ার কাটা যাবে, প্লাস 16 ইকুয়াল 0। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ ডি নাম্বার অ্যান্সার। এটা আমাদের মিলে যাচ্ছে। আমাদের লাস্ট আমরা আসতেছি, এখানে আমাদের 14 নাম্বার প্রবলেম। 14 নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে? 2, 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র 2 4, তাহলে সমীকরণ কত? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এখন দেখেন x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y ইকুয়াল ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে x অক্ষ বিশিষ্ট কেন্দ্রের y কত? 4, তাহলে ইকুয়াল হচ্ছে 4 স্কোয়ার। তো এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। এই ছিল আমাদের বৃত্তের বিগত বছরে আসা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশ্নসমূহ। আপনাকে এভাবেই একটু ধীরে সুস্থে একটু শর্টকাট উপায়ে সলভ করতে হবে, বুঝে বুঝে, না বুঝে কোনো কিছুই করা যাবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।